ঘ্রাণটা দেখেন, অনেক মিষ্টি একটা গান আপু। দেখেন খুব ভালো না? চমৎকার না ঘ্রাণটা? উফ, এই যে কি পারফিউমের ঘ্রাণ খুব সুন্দর না? হ্যাঁ, দেখতে এই শয়তানের বাচ্চা, হ্যাঁ? আমাদের সাথে এত ভালো বিহেভ করে যা। আমার রেস্টুরেন্ট অনেক সুন্দর, ছবি তুলে দাও তো। আচ্ছা, বস। শুধু একটু হাসি দে। শুধু একটু স্পিক করা। আপু আপনারা আপনাদের চেনা চেনা লাগতেছে। তাই আপনারা টিকটক করেন না? হ্যাঁ, ও, খুব স্মার্ট লাগতেছে আপনাদের, খুব স্মার্ট, খুব সুন্দর আপনারা। থ্যাংক ইউ। এতদিন মোবাইলে দেখছি, এখন সামনে সামনে দেখতেছি, খুব ভালো লাগলো আপু। বসেন বসেন বসেন, একটু কফি খেয়ে আসেন। আসেন না, বসেন একটু, বসেন বসেন প্লিজ, বসেন বসেন। মনের এক্সপ্রেশন অনেক টিকটক কইছো কি লাগে? তোমার টিকটক কইছি না, নাটকের কথা কই। মনিকা ছবিটা বেশি অ্যাঙ্গেল করে তোলা দরকার নেই, একটু ক্লোজ হয়ে তুল, ঠিক আছে? ওকে, আবার খুব রেডি? হ্যাঁ, আবার কর। বস। আপনার রেস্টুরেন্টটা অনেক সুন্দর, দুটো ছবি তুলে দাও না। আচ্ছা, বস তাহলে এখানে বস। ঠিক আছে। আরে আপু, আপনারা এইখানে, আপনারা নাটক করেন না? জি। ও আপু, আপনাদের নাটক সেই হয়, খুব ভালো লাগে আমার। আমি তো রেগুলার আপনাদের নাটক দেখি, আপনাদের ভক্ত তো আমি আপু। আমি সব সময় আপনাদের মোবাইলে দেখি, আজকে সামনাসামনি দেখতেছি, আমি বিশ্বাসই করতে পারতেছি না নিজেকে। ধন্যবাদ ভাইয়া। কি ভাগ্যবান আমি। আচ্ছা আসেন না, কাপটা কফি খাই না থাক, প্লিজ, প্লিজ আপু, মানা করবেন না। আমার আজকে একটা সুযোগ দেন, আপনাদের এক কাপ কফি খাওয়াবো, প্লিজ আপু, প্লিজ বসেন প্লিজ। আচ্ছা, আসেন। উফ, আজকে আমি কার মুখ দিকে যে উঠলাম আপু, আপনাদের অভিনয়টা আমার কাছে কিরকম লাগে আমি বইলে বুঝতে পারবো না আপু। একবারে জোশ, আপনারা একবারে অভিনয় করেন, মনে হয় বাস্তব, একবারে পুরা রিয়েল রিয়েল মনে হয় আমার কাছে। এই ভাই, আপনি এখানে আসছেন কিসের জন্য? ও, আমি এখানে কিসের জন্য এসেছি? ওই আমার এক পার্টি আছে, তো আমি আবার এই আপনার পারফিউমের ব্যবসা করি, তো চকে আমার দোকান আছে। তো এই পার্টির কাছে একটা স্যাম্পল নিয়ে আসছিলাম, আমার কিছু পেমেন্ট পাবো, তো ওইটা নিতে আসছিলাম। তো চিন্তা করলাম যে এখানে একটা কফি আছে, কফি শপটা, কফিটা খুব ভালো লাগে, এই জন্য খেতে চলে আসলাম। পারফিউমের ব্যবসা করেন? জি। ভালো। আপনার সাথে কি স্যাম্পল আছে? স্যাম্পল, হ্যাঁ একটা স্যাম্পল আছে, এক পার্টিকে দেখানোর জন্য নিয়ে আসছিলাম তো। ব্যবহার করি, আমার অনেক ভালো লাগে। আচ্ছা, দেখি একটু স্মেলটা নেওয়া যাবে, দেখি। অবশ্যই নেওয়া যাবে, সমস্যা নেই। সেটা দেখান না প্লিজ। আচ্ছা, একটু দেখেন গানটার সঙ্গে। আচ্ছা আপু, এটা কি স্বর্ণের? হ্যাঁ, এটা স্বর্ণেরই। ও চমৎকার, খুব সুন্দর জিনিসটা। হ্যাঁ। কোত্থেকে নিয়েছেন এটা? সিঙ্গাপুর থেকে আনা হয়েছে। ও, আসলে আমার ওয়াইফ না খুব বলে এরকম একটা চেনের কথা, সেম, কিন্তু আসলে সময় করে উঠতে পারতেছি না, তো আর যেতেও পারতেছি না, আনতেও পারতেছি আচ্ছা, না। সমস্যা নেই, লাগলে আমাকে নক দিয়ে না, আমি আমার ভাইকে দিয়ে আনা দেবো। আমার ভাইয়ের সিঙ্গাপুর থেকে ও তাই না? ও, আপু করছেন, আপনারটা স্বর্ণের? হ্যাঁ, আমারটা। ও, আমার আর ভাই এনে দিছে। ও আপনারা কি দুই বোন? জি, দেখুন। যাক, আপুদের দেশের বাড়ি কোথায় আপু? দেশের বাড়ি কুমিল্লা। ও কুমিল্লা, এখানে কোথায় থাকেন? এখানে এই যে গুলশান আছে। ও যাক, আচ্ছা ভাইয়া, স্যাম্পলটা দেখেন না, একটু পারফরমেন্স দেখি। আপু যে পারফিউমটা আমার সাথে আছে, আপনি যদি এটা ঘ্রাণ, আপনি একবার যদি বেশি না, আপনার বডিতে একবার মারবেন, এটা এক সপ্তাহ থেকে 15 দিন আপনার শরীর থেকে ঘ্রাণই যাবে না। তাই? এটা দেখতে হয় এটা না? খুবই ভালো। দেখেন তো। দেখেন ঘ্রাণটা দেখেন, অনেক মিষ্টি একটা গান আপু। দেখেন খুব ভালো না? চমৎকার না ঘ্রাণটা? উফ,
আরে বেটা বয় তুই এনে বয় কি হইছে আপনার সাথে কি আমার কোনো লেনদেন আছে ফাইজলামি করেন মিয়া হ্যাঁ বয় একটা থাবড়া দাঁত ফলে দিবি সিসি ক্যামেরা দেখছস সিসি ক্যামেরা আমার কি তুই যে এনে কি করছস সব আমরা এতে বয়ে বয়ে সিসি ক্যামেরা দেখছি চুপ সব বয়ে থাকবি এত যে এক পা লড়স একটা লাথি দিয়ে কোনো ভেঙে না ভাই এরকম ডিস্টার্ব করে দাও আমরা যাইতে দেন তোমার কাজ আছে ভাই বল গেট লক করে রাখ বাইরে যেতে পারবি দেন আপনি কি অতিরিক্ত করতেছেন তো বেশি অতিরিক্ত করবি থানায় ফোন দিবি তোরে পুলিশ দিয়ে ধরাই দিবি বাদ এই ম্যাডাম এক বোতল পানি নিয়ে এসো না শয়তান গোনামদার কি সুন্দর স্যুট বুট পরে খাম দিয়ে দিছস হ্যাঁ আরে আর আমার পরিচিত কিছু নাই এত বয়ে থাকতে পারছি না গামছা দেখছস চুপচাপ বয়ে থাকবি শয়তান দুনিয়ার খবর নাই হ্যালো এই যে কি পারফিউমের গান খুব সুন্দর না অনেক সুন্দর আমার ব্যাগ কই হ্যাঁ এটা ফোনটা কই লয়ে গেছে আমার ব্যাগে তো চাবিগুলো আছে টাকা ছিল লয়ে গেছে ওটা ধরে কই নিয়ে গেছে ভাই এটা কোথায় গেছে ওই পারফিউমটা ভাইটা কই জি 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 এখানে বসেছে চিনেন আরে না আমি চিনি না এই পারফিউম চিনি না কি লাগে আপনার কিছু না মামা লাগে জি না চাচা লাগে জি না এনা রেস্টুরেন্টে ঢুকেই সেলফি তোলা শুরু করে আমার দিয়েছে ব্যাগ তো ওনার কাছে সব রেস্টুরেন্টে ঢুকে একবার সেলফি তুলছেন একটা অপরিচিত লাগা লোক আইসেই বলেছে আপু আপনাকে খুব সুন্দর লাগে একদম পাগল হয়ে গেছেন না হ্যাঁ এটা এক ধরনের প্রতারক ওটা বডি স্প্রে ছিল না তাহলে ওটা হচ্ছে যে অজ্ঞান করার এক ধরনের স্প্রে ও সেই জন্যই আমরা হতে পারি ওখানে হ্যাঁ হ্যাঁ এত করে লাইনে আসছেন এ ধরনের বোকামি কেন করতে গেছেন চিনেন না জানেন না রেস্টুরেন্টে হোক বাসার বাইরে হোক রাস্তায় হোক পথে হোক ঘাটে হোক যে কোনো জায়গায় হোক একটা অপরিচিত লোক এসে আপু আপনাকে খুব স্মার্ট দেখা যায় একদম হ্যাঁ থ্যাংক ইউ দরকার কি ভাই ওনাকে তো অনেক ভদ্রলোকের মতো লাগে ভদ্রলোক তো মনে হবে ভদ্রলোকের ভিতরে সমস্যা উনি যে আমাদের সাথে এই প্রতারণাটা করবে আমরা তো ভাবতেও পারি দোষ আপনাদের ওনার দোষ না উনি তো আপনাদের সাথে কথা বলার জন্যই তো আসছে এই বোকামিটা কেন করছেন এই বোকামি করবেন দেখবেন যে রাস্তার মধ্যে পড়ে রয়েছেন দেখবেন যে ওই রিক্সার উপরে পড়ে রয়েছেন জিনিসপত্র নাই আপনি হাওয়া হয়ে গেছেন সত্যি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে ওনার সাথে কথা বলা আমাদের উচিত হয়নি এদিকা এটা আমাদের দেখেন সব ঠিক আছে এটা আমার এটা কার এটা কাটতে মেরে জানছো দাম আপু দাও টাকা হ্যাঁ? দিতেছি না আমাদের চেন ছিল ঘড়ি ছিল চেন করি কই দেখ দেখ না কা এই যে বাংলাতে মানবো দে দে ভাইয়া এখানে আছে দে টাকা আছে স্বর্ণ আরো আরো দুই তিনটা চেন কইলেন গলার মধ্যে আরো মোটা মোটা স্বর্ণ চেন আছে না এগুলি কইলেন আপু তোমার চেঞ্জ করো নিতে সুবিধা হবে আমি আপনাদের ভালো ভালো করছিলাম বয় আমি বয় হ্যাঁ এটা কাটতে পারছস এটা আমার কোনটা তো হ্যাঁ দেখতে এই শয়তানের বাচ্চা হ্যাঁ আমাদের সাথে এত ভালো বিহেভ করে তুই আমাদের এই সবকিছু নিয়ে তুই পাল্লা দিতে নিছিলি না হ্যাঁ এখন আমাদের কি হতো যদি ভাইয়েরা না থাকতো আপু আরেকটা দাও বদমাইশ ভালো মুখোশ করে এরকম করস না রাস্তাঘাটে দোষ আপনাদের কথা বলতে গেছেন কেন আমরা তো জানি না এই লোকটা যে এত বড় প্রতারক জানলে কেন নেক্সট টাইম এরকম করতাম কি সুন্দর ব্লেজার লাগাইছে দেখকে মানুষ জীবনে বুঝতে পারবো না যে এর ভিতরে সমস্যা আছে দেখতে তো খুব ভদ্রলোক কিছু বুঝে না কত একটা ভালো মানুষ লাগতেছে এ ধরনের বোকামি কখনো করবেন না রাস্তাঘাটে চলবেন অপরিচিত লোক ছিলেন না শেষ প্রয়োজন ছাড়া কথাই বলতে যাবেন না কথা বলতে যাবেন এরকম বিপদে পড়বেন যান সত্যি আমাদের ভুল হয়ে গেছে আমরা যদি জানতাম এই লোকটা এরকম কখনো ওনার সাথে আমরা কথাই বলতাম না ঠিক আছে যান ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ ভাই আপনি আজকে না থাকলে ঠিক আছে যান জিনিসপত্র নিয়ে যান আচ্ছা আপু সর দেখতে না আচ্ছা কত বড় দুঃখ তার হাত থেকে বাইচে গেলাম হুম আর এইসব কাজ ভুলেও করিস না ঠিক আছে পাশে যে তোর মা ফোন আছে এগুলোর কথা একটু মনে রাখিস ঠিক আছে যান আয়। এটা কাটতে আনছো সত্য কথা বলছি এটা করতে আনছো কারে আবার স্প্রে মেরে এটা আনছো দেখি এটা কি আছে ওরে খাইছে এটা সব তো ব্যাংকের কাটে না হ্যাঁ
করতে হবে। ব্যবসা করি, এটা আমার, আমি ব্যবসা করি। তুই ব্যবসা করস? হ্যাঁ, ব্যবসা তুই করি। ব্যবসা কর, তোর তো ব্যবসায়ী রে। উঠ, তোরা থানায় দিবি আজকে, পুলিশ ভাই দেন, এরকম করেন না। কি করবি? আর করবো না, করবো। ভুল হয়েছে আমার। কুত্তার লাশ জানোস? 12 বছর যদি ওই ইয়ের ভিতরে যদি ঢুকে সোজা করে দিয়ে দেয়, 12 বছর পরে খুললো কিন্তু এটা আবার পচ্ছপ করে এমনি ব্যাক হয়ে যাবে। তোর হয়েছে তো এটাই। আমার বাস্তব জীবনে বহুত লোকের ধরছি, কিন্তু এটা পরিবর্তন হয় না। ঘুরে ফিরে ওই আবার বেলতলা যায়, ঘুরে ফিরে আবার ওই বেলতলা যায়। এটা এক ধরনের অভ্যাস, নেশা। প্লিজ হাট, মানের যে নষ্ট করিস না। তুই এক করবি একজনের, তুই একজনের ব্যাগ লয়ে যাবি, তুই দেখবি যে তোর ব্যাগ লয়ে, তোর বইয়ের ব্যাগ লয়ে গেছে আরেকজন। ওই একই তো সিস্টেম, তো একইভাবে হয়। তোরা ছাড়া যাবে না, তোরা পুলিশ দি মার ভাই। কি ভাই? এই করেন না ভাই, 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 ধর, ভাই, তোরা মাফ করবে না। ভাই, ভাই, ধর, ভাই, এবারের মতো আমার মাফ তুই করে ছাড়, দিন। তুই আট ভাই, হাত